নমস্কার। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম দুটো ভ্যালুয়েশন প্যারামিটার পি রেশিও আর পিবি রেশিও, এবং সেই সঙ্গে আহ, আমরা ডিসকাস করছিলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস। একটা ফিকটিসিয়াস কোম্পানি আমরা সিলেক্ট করেছিলাম, একটা কাপড়ের দোকান অ্যাপারেল শপ এ, যার 100টা আউটস্ট্যান্ডিং শেয়ার আছে। শেয়ার প্রাইস 1 পার শেয়ার, এই প্রাইসে ট্রেড হচ্ছে, এবং তার মার্কেট ক্যাপ তাহলে আউটস্ট্যান্ডিং শেয়ার ইন্টু শেয়ার প্রাইস 100 × 1 ইকুয়াল টু রুপিস 100। এই 100 রুপিস হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। আর সেই সঙ্গে আমরা আগের ভিডিওতেই ডিসকাস করেছিলাম যে কোম্পানির কাছে অ্যাসেট আছে 60 রুপিস 60। কোম্পানির কাছে অ্যাসেটের মধ্যে কি কি আছে? কোম্পানির কাছে ব্যাংক রিজার্ভ, ব্যাংক ব্যালেন্স, মানে এফডি এবং অন্যান্য যে ক্যাশ রাখা আছে কোম্পানির কাছে, প্লাস হচ্ছে কোম্পানির ল্যান্ড, বিল্ডিং, ফ্যাক্টরি, এগুলো কোম্পানির অ্যাসেট। কোম্পানি যেটা কাউকে হয়তো কোনো প্রোডাক্ট ডেলিভারি করেছে, যেহেতু কাপড়ের দোকান তাই কিছু কাপড় হয়তো ডেলিভারি করেছে কিন্তু এখনো সেই পেমেন্ট পায়নি, সেই রিসিভেবল, এগুলো সব কিন্তু কোম্পানির অ্যাসেটের মধ্যে আসছে। লায়াবিলিটি কি? কোম্পানি হয়তো ব্যাংক লোন নিয়েছে, এই যে আমি বললাম ল্যান্ড বা বিল্ডিং করেছে তার জন্য হয়তো ব্যাংক লোন নিয়েছে সেটা, প্লাস হচ্ছে কোম্পানি হয়তো তার ডেলি যে ডেলি রানিং অফ দ্য কোম্পানি, ডেলি অপারেশন অফ দ্য বিজনেস, এটার জন্য হয়তো ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, বিজনেস লোন নিয়েছে, বা কোনো বন্ড ইস্যু করেছে, কর্পোরেট বন্ড ইস্যু করেছে পাবলিকের থেকে টাকা তুলে বিজনেস করার জন্য। এইগুলো সবই কিন্তু লায়াবিলিটি। প্লাস আর কি লায়াবিলিটির মধ্যে আসছে? যদি কোম্পানিকে কারোকে কিছু দিতে হয়, মানে হয়তো কোম্পানি যে ম্যানুফ্যাকচার করেছে, কাপড়ের দোকান তাই কাপড় ম্যানুফ্যাকচার করেছে, হয়তো কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কাপড়টা নিয়েছে কিন্তু এখনো তাকে পেমেন্ট করেনি, তাহলে তাকে দিতে হবে, সেইটাও কিন্তু এই লায়াবিলিটির মধ্যে আসছে। কোম্পানির হয়তো এমপ্লয়ি তার কিছু টাকা পায়, তাকে 2 মাসের স্যালারি দেয়নি, সেটা দিতে হবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এটাও কিন্তু এই লায়াবিলিটির মধ্যে আসছে। তা আমরা ডিসকাস করেছিলাম কোম্পানির কাছে নেট ওয়ার্থ তাহলে কি হচ্ছে, এই কোম্পানির টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি ইকুয়াল টু কোম্পানির নেট ওয়ার্থ। এই 60 - 20 ইকুয়াল টু এই 40 টাকা, 40 হচ্ছে কোম্পানির নেট ওয়ার্থ, কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু। এটাই কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু, এটাকে বলে ইকুইটি অর নেট ওয়ার্থ অফ দ্য কোম্পানি। এটা আমরা আগের ভিডিওতে পেয়েছিলাম। আগের ভিডিওতে এটাও আমরা দেখেছিলাম যে কোম্পানি ধরলাম টোটাল সেলস, ইয়ারলি সেলস করে 100 টাকা। সেই 100 টাকার মধ্যে কোম্পানির যে ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ প্রোডাকশন কস্ট, কি কি ভ্যারিয়েবল কস্ট, মেটেরিয়াল, লেবার, ম্যানুফ্যাকচারিং কস্ট, এই বাবদ যদি কোম্পানির 10 টাকা খরচা হয় তাহলে কোম্পানির গ্রস প্রফিট হবে 100 - 10 ইকুয়াল টু 90 রুপিস। এই 90 রুপিস হচ্ছে কোম্পানির গ্রস প্রফিট। এই 90 রুপিস থেকে যদি কোম্পানির অপারেটিং এক্সপেন্ডিচার অর্থাৎ ফিক্সড কস্ট যদি আমরা বাদ দিই, যেমন কর্মচারীদের স্যালারি, দোকানের রেন্ট, মার্কেটিং এক্সপেন্সেস, অ্যাডমিন এক্সপেন্সেস, মানে হচ্ছে কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রমোটার বা ম্যানেজিং ডিরেক্টর, এদের যে স্যালারি বাবদ যে কস্ট, সেইগুলো, আইটি এক্সপেন্সেস, ইন্টারনেট বিলস, এই সমস্তগুলো, এগুলো ফিক্সড এক্সপেন্ডিচার, এইগুলো যদি আমরা বাদ দিই, সেই বাবদ যদি 40 রুপিস খরচা হয়, সেই এক্সপেন্সেস যদি গ্রস প্রফিট থেকে বাদ দিই তাহলে যেটা প্রফিট থাকলো সেটা হচ্ছে 50 রুপিস। মানে টোটাল 100 টাকার সেল, তার থেকে আমি ফার্স্টে প্রোডাকশন কস্ট, ভ্যারিয়েবল কস্ট বাদ দিলাম, তাহলে গ্রস প্রফিট। সেইখান থেকে গ্রস প্রফিট থেকে যদি আমি ফিক্সড কস্ট আরো 40 টাকা বাদ দিই তাহলে থাকবে অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট থেকে কোম্পানির ইন্টারেস্ট আর ট্যাক্স যদি বাদ দেয়, ইন্টারেস্ট কেন আসবে? ইন্টারেস্ট যদি এই যে বললাম লোন নিয়েছি লায়াবিলিটি, সেই লোন বাবদ যে ইন্টারেস্ট আসবে সেটা তো এখানেই বাদ দিতে হবে, সেই ইন্টারেস্ট বাদ দিলাম, প্লাস কর্পোরেট ট্যাক্স, সরকারকে ট্যাক্স দিতে হয় কোম্পানিকে, সেই ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যদি বাবদ 10 টাকা খরচা হয়, সেই 10 টাকা যদি খরচা হয় সেটা বাদ দিলাম, তাহলে কোম্পানির কাছে যেটা অবশিষ্ট প্রফিট পড়ে থাকবে সেটাই হচ্ছে কোম্পানির নেট প্রফিট, আলটিমেট প্রফিট, নেট প্রফিট। আমরা এটাও ডিসকাস করেছিলাম, নেট প্রফিট মার্জিন হচ্ছে এখানে এই ক্ষেত্রে 40 ডিভাইড বাই টোটাল সেলস ইন্টু 100%, 40%। নেট প্রফিট মার্জিন তাহলে কি?
নেট প্রফিট বাই টোটাল সেলস। এরকম গ্রস প্রফিট মার্জিন সিমিলার, গ্রস প্রফিট বাই টোটাল সেলস ইন্টু 100, গ্রস প্রফিট বাই টোটাল সেলস ইন্টু 100 হচ্ছে গ্রস প্রফিট মার্জিন। গ্রস প্রফিট আমার এখানে 90, গ্রস প্রফিট 90 ডিভাইড বাই 100 ইন্টু 100%, গ্রস প্রফিট মার্জিন 90%। অপারেটিং প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট divided by total sales into 100%, operating profit margin, operating profit আমার 50 rupees, operating profit 50 rupees, 50 by 100, 100 total sales 100, সেই কারণে 100 লিখছি, into 100%, তাহলে আমার হচ্ছে 50%। তাহলে নেট প্রফিট মার্জিন 40%, গ্রস প্রফিট মার্জিন 90%, অপারেটিং প্রফিট মার্জিন 50%। আমি উল্টোপাল্টা লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি অর্ডার এরকম হওয়া উচিত, গ্রস প্রফিট মার্জিন, দেন অপারেটিং প্রফিট মার্জিন, দেন নেট প্রফিট মার্জিন। গ্রস প্রফিট মার্জিন আমার 90%, এটা সবচেয়ে বেশি হওয়ার কথা, কারণ শুধু ভেরিয়েবল কস্ট বাদ যাচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিন 50%, এটা গ্রস প্রফিটের থেকে কম কিন্তু নেট প্রফিটের থেকে বেশি হওয়া উচিত, কারণ এটার ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট and fixed cost both are deducted from the total sales। এটা হচ্ছে 50%। আর সব কিছু বাদ দিয়ে, সমস্ত এক্সপেন্সেস, সমস্ত রকমের এক্সপেন্সেস বাদ দিয়ে যে নেট প্রফিট, সেটা হচ্ছে নেট প্রফিট মার্জিন। অফ গ্রস প্রফিট মার্জিন 90%, অপারেটিং প্রফিট মার্জিন 50%, নেট প্রফিট মার্জিন এক্ষেত্রে 40%। এইটা হচ্ছে আমার নেট প্রফিট মার্জিন, আমার 40%। এইবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার ডিসকাস করব, যেটা কোম্পানির বিজনেস মডেল সম্বন্ধে আমাদেরকে আইডিয়া দেবে। আগের দুটো প্যারামিটার আমরা ডিসকাস করেছিলাম, পিই রেশিও আর পিবি রেশিও, দুটোই কিন্তু ভ্যালুয়েশন প্যারামিটার। এইটা কিন্তু কোম্পানির বিজনেস মডেল সম্বন্ধে আমাদেরকে কিছু বলছিল না, কিন্তু এমন একটা আজকে প্যারামিটার ডিসকাস করব যেটা বিজনেস মডেলের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড। নেট প্রফিট মার্জিন, আপনারা বলবেন নেট প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন, এগুলো তো বিজনেস মডেলের সঙ্গে রিলেটেড। অবশ্যই রিলেটেড, কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে আজকে যেটা ডিসকাস করব সেইটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, or ROE। ROE এর ফর্মুলা হচ্ছে EPS ডিভাইডেড বাই বুক ভ্যালু, মানে কোম্পানির কত আর্ন করছে একটা শেয়ার। আমরা সবসময় একটা শেয়ার নিয়ে কনসার্ন, আমাদের তো টোটাল কোম্পানি আমরা কিনছি না, আমরা তো 100টা শেয়ার কিনছি না, আমরা একটা কি দুটো শেয়ার কিনবো, বা হয়তো আরো অনেক বেশি শেয়ার কিনবো, কিন্তু নট দ্য ফুল কোম্পানি। তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল নাম্বার অফ শেয়ারের সঙ্গে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, সেটাই আমাদের প্যারামিটার হওয়া উচিত। আরওইও কিন্তু ইন্ডিভিজুয়াল শেয়ারের ক্ষেত্রে আরওই, একটা শেয়ারের ক্ষেত্রে কত আরওই, সেটা আমরা আরওইর মাধ্যমে পাই। আরওই হচ্ছে ইপিএস বাই বুক ভ্যালু, আর্নিং পার শেয়ার, একটা শেয়ারে কত আর্নিং, এবং বুক ভ্যালু পার শেয়ার। সেটা আমরা আগেই ডিসকাস করেছিলাম যে বুক ভ্যালু কিভাবে বের করবে, আগের ভিডিও আপনারা দেখতে পারেন। আগের ভিডিওতে আমরা আর্নিং পার শেয়ারও বের করেছিলাম, আগের ভিডিওতে আমরা বুক ভ্যালুও বের করেছিলাম। আমাদের ক্ষেত্রে আর্নিং পার শেয়ার আগের ভিডিওতে আমরা পেয়েছিলাম 0.4 রুপিস 0.4, আর বুক ভ্যালু আমরা আগের ভিডিওতে পেয়েছিলামও 0.4 রুপিস 0.4। তাহলে আমরা রিটার্ন অন ইকুইটি পেলাম 1%, এটা ইন্টু 100% আমরা ধরতে হয়, 1 ইন্টু 100, সরি এটা হচ্ছে ইন্টু 100%, মানে এটা হবে
100%। আমার বুক ভ্যালু হচ্ছে 0.4, ইপিএস হচ্ছে 0.4, আমরা রিটার্ন অন ইকুইটি পেলাম 100%। মানে রিটার্ন অন ইকুইটি সোজা বাংলায় বলতে গেলে কত টাকা লাগিয়ে আমরা কত টাকা পাবো। আমরা ইকুইটি হচ্ছে আমরা যে পয়সাটা আমাদের নিজস্ব, যে পয়সাটা আমরা টোটাল ইনভেস্ট করেছি এবং সেই ইনভেস্টমেন্টের পারপাসে আমাদের কত টাকা কোম্পানি আর্ন করছে 100%। এখানে 1 টাকা লাগিয়ে 1 টাকা প্রফিট, 1 টাকা কোম্পানি রিটার্ন করছে। এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি 100%। এইটা আমরা যখন কোনো শেয়ারের ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি ডিসকাস করব, এইটা অবশ্যই যেন এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই যেন 12%-এর বেশি হয়। কারণ আমাদের দেশে কোনো টাকা নিয়ে, ধার নিয়ে মিনিমাম জেনারেল মার্কেটে ইন্টারেস্ট হয় 12%। সেই রিটার্ন অন ইকুইটি অবশ্যই যেন 12%-এর বেশি হয়। কোনো কোম্পানি যদি রিটার্ন অন ইকুইটি 12%-এর নিচে থাকে, তাহলে জানতে হবে কোম্পানি ধার নিয়ে তার থেকে কম টাকা রিটার্ন করছে, কম টাকা আর্নিং করছে, বিজনেসের মাধ্যমে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি জেনারেট করতে পারছে না। তার থেকে আমাদের ব্যাংকে টাকা রাখা ভালো ওই কোম্পানিতে টাকা রাখার থেকে। সুতরাং 12%-এর বেশি আমাদেরকে হতেই হবে। তা আমরা আগের ভিডিওতে এটা ডিসকাস করেছিলাম যে ইপিএস বার করেছিলাম 0.4, বুক ভ্যালু বার করেছিলাম 0.4। এই দিয়ে আমরা রিটার্ন অন ইকুইটি পেয়ে গেলাম। কিন্তু রিটার্ন অন ইকুইটি আর একটু আমরা ভেঙে লিখতে পারি। কিভাবে লিখবো? আরওই হচ্ছে ইপিএস, ইপিএস কে আমরা লিখতে পারি কি? ইপিএস বাই বুক ভ্যালু আমরা লিখলাম। আমরা যদি ইপিএস কে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে মাল্টিপ্লাই করি এবং বুক ভ্যালুকেও যদি আমরা নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, যদি আমরা ডিনোমিনেটর এবং নিউমিনেটরে সেম জিনিস দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে ইপিএস ইন্টু নাম্বার অফ শেয়ার্স আমরা কি পাবো? আমরা পাবো নেট প্রফিট। ইপিএস হচ্ছে আমার নেট প্রফিট বাই নাম্বার অফ শেয়ার্স, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার্স। তাই ইপিএস ইন্টু নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার্স মানেই হলো আমার নেট প্রফিট। আর বুক ভ্যালু মানে কি? আমার ইকুইটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স। ইকুইটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স হচ্ছে আমার বুক ভ্যালু। তাহলে বুক ভ্যালু ইন্টু নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার্স আমরা পাবো ইকুইটি। তাহলে নেট প্রফিট ডিভাইডেড বাই ইকুইটি। আমরা এখানেও চেক করে নিতে পারি, ইকুইটি আমার 40 টাকা আর নেট প্রফিট হচ্ছে আমার 40 টাকা। ইকুইটি 40 টাকা, নেট প্রফিট হচ্ছে আমার 40 টাকা। তাহলে 40/40 ইকুয়াল টু 1, মানে 100%। এখানেও মিলে গেল। এবার নেট প্রফিট বাই ইকুইটি, এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। নেট প্রফিট বাই ইকুইটি এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। নেট প্রফিট বাই, যদি আমি টোটাল সেলস করি, আমি ডিনোমিনেটর এবং নিউমিনেটরে সেম জিনিস দিয়ে এবার ডিভাইড করছি। আর নেট প্রফিট বাই সেলস আমরা করলাম। আর এখানে আমরা না, ডিনোমিনেটরে সেম জিনিস দিয়ে আমরা ভাগ করছি না, আমরা নেট প্রফিট বাই সেলস করে দিলাম। আর ইকুইটিকে আলাদাভাবে লিখব। আমরা ইকুইটিকে আলাদাভাবে লিখব। এবার এই যে সেলস আমরা ডিভাইড করলাম, তার মানে আমাদেরকে একটা নিউমারেটরও সেলস দিয়ে একটা ডিভাইড করতে হবে, সরি ডিনোমিনেটরেও হয় সেলস দিয়ে ডিভাইড করতে হবে, বা এখানে একটা সেলস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি সেলস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কেটে কেটে সমান হয়ে গেল। সেলস ডিভাইডেড বাই, আমি এখানে লিখলাম কোম্পানির অ্যাসেট। তাহলে অ্যাসেট আমি এখানে লিখলাম,
আমি যদি এই অ্যাসেটটাকে ওপরে লিখে দিলাম, আর এখানে ইকুইটিটা এখনো কিন্তু লিখিনি, তাহলে আমি সেই ইকুইটিটা নিচে লিখে দিলাম। তো এইরকম একটা আমরা এক্সপ্রেশন কিন্তু পেতে পারি, নেট প্রফিট পার সেলস বাই অ্যাসেট, আর হচ্ছে অ্যাসেট বাই ইকুইটি। আপনারা দেখুন সব কিন্তু এই সেলস কেটে যাবে, অ্যাসেট কেটে যাবে, মানে নেট প্রফিট বাই ইকুইটি এই এক্সপ্রেশনই আসবে। কিন্তু আমরা এরা আরো ইলাবোরেট করে এটাকে লিখলাম, এইটা সমান এটা আমরা লিখতে পারলাম এই কারণে। এইবার এই যে প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আলাদা আলাদা টার্মিনোলজি। নেট প্রফিট বাই সেলস এটা হচ্ছে নেট প্রফিট মার্জিন। এই যে সেলস বাই অ্যাসেট, এইটাকে আমরা বলি অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিও, এটিআর। অ্যাসেট টার্নওভার রেশিও মানে সেলস ডিভাইডেড বাই অ্যাসেট। কোম্পানির অ্যাসেট কতটা সেলস জেনারেট করছে, এইটা হচ্ছে আমাদের অ্যাসেট টার্নওভার রেশিও ইন্ডিকেট করে। মানে কোম্পানির অ্যাসেট টার্নওভার রেশিও যদি 2 হয়, মানে আমি ধরলাম এই যে এই রেশিওটা এটা হচ্ছে 2, এটা যদি 2 হয় তাহলে আমি বলবো, এটা ইন্ডিকেট করবে যে কোম্পানি 1 rupees অ্যাসেট উইল জেনারেট 2 rupees অফ সেল। মানে কোম্পানির যা অ্যাসেট আছে, 1 টাকার যদি অ্যাসেট থাকে তাহলে 2 টাকার সেলস জেনারেট করবে। এটা কোম্পানির কিন্তু এফিসিয়েন্সি ইন্ডিকেট করে, কোম্পানি কতটা স্ট্রং, কতটা সেলস জেনারেট করতে পারে কোম্পানির অ্যাসেট। এটা কিন্তু বিজনেস মডেলের সঙ্গে খুব সম্পর্কিত, অ্যাসেট টার্নওভার রেশিও, সেলস ডিভাইড বাই অ্যাসেট। আর এই যে অ্যাসেট বাই ইকুইটি, দেখুন অ্যাসেট বাই ইকুইটি, এইটা তো আমরা আগে থেকে জানি। অ্যাসেটের মধ্যে আর একটা জিনিস আছে, ইকুইটি আছে অ্যাসেটের মধ্যে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে লায়াবিলিটি। অ্যাসেট মানে হচ্ছে ইকুইটি প্লাস লায়াবিলিটি, ইকুইটি প্লাস লায়াবিলিটি, অর্থাৎ কোম্পানির নিজস্ব অর্থ এবং কতটা ধার নেওয়া অর্থ, লোন নেওয়া অর্থ বা ধার নেওয়া অর্থ, এটা হচ্ছে অ্যাসেট। মানে ইকুইটি প্লাস লায়াবিলিটি ডিভাইডেড বাই ইকুইটি, কোম্পানি টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই ইকুইটি, কোম্পানির নিজস্ব অর্থ প্লাস কতটা ধার নিয়েছে ডিভাইডেড বাই কোম্পানির নিজস্ব অর্থ, এইটাকে বলে ফিনান্সিয়াল লেভারেজ। ফিনান্সিয়াল লেভারেজ এইটা ইন্ডিকেট করে কোম্পানি কত বেশি ধার নিয়েছে, কোম্পানির নিজস্ব অর্থ কতটা এবং তার থেকে কতটা বেশি কোম্পানি ধার নিয়েছে, এইটা হচ্ছে ফিনান্সিয়াল লেভারেজ। এইটা যত বেশি হবে কোম্পানির আরওই তত বেশি হবে, রিটার্ন অন ইকুইটি তত বেশি হবে। অ্যাসেট টার্নওভার যত বেশি হবে কোম্পানির রিটার্ন অফ ইকুইটিও তত বেশি হবে। নেট প্রফিট মার্জিন যত বেশি হবে কোম্পানির আরওইও তত বেশি হবে। এই আরওই যত বেশি হবে কোম্পানি তত বিজনেস মডেল তত স্ট্রং, কোম্পানি তত ফান্ডামেন্টালি স্ট্রং। এইটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের অন্যতম প্রধান ক্যারেক্টারিস্টিক্স আরওই। কোম্পানির নেট প্রফিট মার্জিন যত বেশি হবে কোম্পানি ফান্ডামেন্টালি তত স্ট্রং হবে। অ্যাসেট টার্নওভার রেশিও যত বেশি হবে কোম্পানির অ্যাসেট কোম্পানি সেলস জেনারেট করার জন্য কোম্পানির অ্যাসেট তত বেশি এফিশিয়েন্ট হবে। ফিনান্সিয়াল লেভারেজ, কোম্পানি যত বেশি ধার নেবে এবং সঠিকভাবে সেটাকে মেনটেন করবে কোম্পানির আরওই তত বেশি হবে। তো এখান থেকে আমরা এই নেট প্রফিট মার্জিন আমরা অলরেডি বের করে ফেলেছি 40%, আমরা সেটা কিন্তু লিখে দিতে পারি এখানে। তাহলে এখানে হচ্ছে 40 নেট প্রফিট মার্জিন। অ্যাসেট টার্নওভার রেশিও সেলস বাই অ্যাসেট, আমার সেলস জানা আছে, সেলস হচ্ছে 100, অ্যাসেটও আমার জানা আছে 60,
তাহলে আমি 100/60 আমি করে দিতে পারি, 100/60 আমি করতে পারি। আর ফিনান্সিয়াল লেভারেজ মানে ইকুইটি প্লাস লায়াবিলিটি ডিভাইডেড বাই ইকুইটি, অ্যাসেট বাই ইকুইটি, অর্থাৎ ইকুইটি প্লাস লায়াবিলিটি ডিভাইডেড বাই ইকুইটি। তাহলে ইকুইটি আমার জানা আছে, ইকুইটি হচ্ছে 40 টাকা, লায়াবিলিটি হচ্ছে 20 টাকা। তাহলে 40 প্লাস 20 60 টাকা ডিভাইডেড বাই ইকুইটি মানে হচ্ছে 40 টাকা। তাহলে 40 100/60, 60/40, 60 আমি কেটে দিলাম, এখানে 40 কেটে দিলাম, আর ওই 100% এটার সঙ্গে মিলে গেল, আর ওই 100%। তাহলে রিটার্ন অন ইকুইটির আমার কনসেপ্ট আশা করছি আজকে আমরা সঠিকভাবে এক্সপ্লেন করতে পেরেছি। রিটার্ন অন ইকুইটি কিছুই না, ইপিএস বাই বুক ভ্যালু, যেটাকে আমি অন্য এক্সপ্রেশনে আমি আরো ইলাবোরেট এক্সপ্রেশনে লিখলাম নেট প্রফিট মার্জিন ইন্টু অ্যাসেট টার্নওভার রেশিও ইন্টু ফিনান্সিয়াল লেভারেজ। নেট প্রফিট মার্জিন আমার যত বেশি হবে আর ওই তত বেশি হবে আমার সেলস বাই অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট টার্নওভার রেশিও যত বেশি হবে, কোম্পানি 1 টাকার অ্যাসেটের জন্য যত বেশি টাকার সেলস জেনারেট করতে পারবে, যত বেশি হবে তত কোম্পানির আরোই বেশি হবে, এবং কোম্পানি যতটা পরিমাণ লেভারেজে থাকবে, ফিনান্সিয়াল লেভারেজে থাকবে, যত বেশি ধার নেবে, যত বেশি ডেটে থাকবে, তত বেশি কিন্তু আমার আরোই বাড়বে। আরোই যত বেশি হবে কোম্পানি তত এফিসিয়েন্টলি তার মানি ইউটিলাইজ করতে পারবে, তার ইকুইটি নেটওয়ার্থ ইউটিলাইজ করতে পারবে, এবং সেই ফিক্সড এবং সেই ইকুইটির ওপর আরো বেশি পরিমাণে অ্যামাউন্ট, আরো বেশি পরিমাণে রিটার্ন জেনারেট করতে পারবে। পরের টার্মিনোলজি পরের ভিডিওতে ডিসকাস করব।